আজকে দেখাবো আমি জাপানিজ অথেন্টিক রাইস পেপার রোল। এর জন্য আমি নিয়ে নিলাম এখানে কিউকাম্বার, ক্যারট, ক্যাপসিকাম। সো আমি সব কিছু একসাথে নিয়ে নিছি। ফার্স্টে আমি যেটা করব, এবং আমি এখানে কিউকাম্বার স্লাইসটাও ইউজ করব। তো ফার্স্টে আমি যে রাইস পেপারটা আছে ওটা আমি ফার্স্টে একটু পানিতে ভিজাই নেব। ভিজে নিয়ে কাটিং বোর্ডের উপর রেখে কিছুক্ষণ লাড়াচাড়া করব। অবশ্যই দেন আমার রাইস পেপারটা একদম সাদা, এর জন্য কাটিং বোর্ডের উপরে ভালো মতো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা রাইস পেপার রোল। সো এই রাইস পেপারটা আমি সুন্দর মতো ভিজাই নিছি। ভিজাই নিয়ে এখন রাইস পেপারটার এই মাথা ওই মাথা একটু ভেঙে দিতেছি। অবশ্যই হালকা একটু শক্ত থাকা অবস্থায় আপনার রাইস পেপার রোলটা ঘুরানোর চেষ্টা করবেন। একদম পুরো নরম হয়ে গেলে ওই সময় ঘুরাইতে একটু সমস্যা হয়। এর জন্য মোটামুটি ধরেন 10 সেকেন্ড কিংবা 20 সেকেন্ডের ভিতরে বানিয়ে ফেলাইলে সবচেয়ে ভালো হয়। তো এর ওভার হয়ে গেলেই রাইস পেপারটা একদম সফট হয়ে যায়, একদম নরম তুলতুলে হয়ে যায়। তো ওই সময় পেঁচাইতে গেলে সমস্যা হয়ে যায়। আমি ফার্স্টে কিউকাম্বার স্লাইসটা দিয়ে দিছি, পরে কিউকাম্বার লম্বা লম্বা স্টিক কেটে দিছি, পরে দিলাম ক্যাপসিকাম, পরে এবার দিব আমি এখানে গাজরটা দিয়ে এখানে একটু আঞ্জবি সস ইউজ করছি। আঞ্জবি সসটা ইউজ করার পরে এখানে আমি কীভাবে ঘুরাই নিতেছি, ঠিক সেমভাবে আপনি ঘুরাই নেবেন আস্তে আস্তে। বেশি জোরে জোরে চাপ দিলে আবার ভিতর থেকে সব বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যে মোটামুটি আমার ঘোরানো হয়ে গেছে, আমি এখন কেটে দেখাবো। দেখেন কত সুন্দরভাবে আমি রোলটা বানিয়ে ফেলাইছি। এই যে এখন মাঝখান দিয়ে আমি কেটে নিলাম, পরে আরেকটা কাটা দেবো। আমি টোটাল 4টে কাটা দেবো। 4টে কাটা দিয়া আমার পারফেক্ট রোলটা হয়ে যাবে। দেখেন আপনি এভাবে চাইলে এর ভিতরে আপনি চিকেন ইউজ করতে পারেন, শিপ ইউজ করতে পারেন, আপনি যা খুশি আপনি তাই ইউজ করতে পারেন। এটা আপনি এভাবেও খাইতে পারেন, ডিপ ফ্রাই করে খাইতে পারেন, গ্রিল করে খাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো মোটামুটি দেন আমার কমপ্লিট, আমার বানানো হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।